আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? অনেক দিন পরে লাইভ হইছি, তো দেখি কে কে আসছে, কে কে আমাকে মনে রাখছে। হ্যালো সবাইকে, শারমিন রিজওয়ান আপু, জেবিন তাসনিম আপু, তাসনিম খান আপু, কর্নিয়া রহমান আপু। আচ্ছা, অনেকে মনে ওয়েট করতেছিল যে আমি লাইভে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমি একটুখানি আমার গ্রুপে হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করে দেই, দেন হচ্ছে ফোনটা আমার পিচ্চিকে দেই, নাহলে মাথা নষ্ট করে ফেলবে। ওকে, আমার পেজ তো আমি ভাবছি যে আমি আজকে লাইভ হব এতদিন পরে, কেউ মনে হয় দেখবে না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন কাটলো সবার ঈদ বলো? এবার আসলে ঈদের মতো গেল না, তাই না? পুরাই যাতা। হ্যালো ভূমি জাহান আপু, হ্যালো দোস্ত। আমি আপনার দোস্ত কবে হইলাম? আমার জানা মতে আমার কোনো ছেলে ফ্রেন্ড নাই। পচা কোনো কিছু দিবা না। দিতিস তুষার, হ্যালো আপু, হ্যালো 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 সবাইকে, কি অবস্থা, কেমন আছো? তারপর বলো, ঈদ কেমন কাটলো, কে কোথায় আছো? বাসায় তো থাকতে হবে যদিও। কেউ কি গ্রামে গেছো? আচ্ছা। হ্যালো অর্শি জারিন আপু, লাইভের জন্য ওয়েট করতেছিলাম। মৃদুলা আপু, হাই, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, আমার আগের ব্যাচটা মানে লাস্ট যে ব্যাচটা করলাম ওটা সার্টিফিকেট এখন আমি বানাই না। আমি এত আইসা সার্টিফিকেটগুলো বানাবো আজকে রাতে বসে বসে। অ্যাকচুয়ালি আইসা না, অনেক কাজ ছিল। ওয়ালাইকুম আসসালাম রুবি আক্তার আপু, কেমন আছো? আচ্ছা, তোমরা এতদিন পরে এতজন যে জয়েন করছো, আমার নিজেকে নিজের হচ্ছে গিয়ে মানে নতুন নতুন লাগতেছে। লাইভের মধ্যে মনে হচ্ছে লজ্জা লজ্জা পাচ্ছি। আচ্ছা, যাই হোক, ওই যে অনেক সময় হয় না, স্কুল বন্ধ দিলে অনেকদিন পরে স্কুলে যাইতে লজ্জা লাগে, এরকম একটা অবস্থা হয়েছে আজকে। তোমার ইউটিউব ভিডিও দেখে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ও বাই দ্য ওয়ে, ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পেজটা স্ক্রল করলেই লিঙ্ক পাওয়া যাবা। তো আজকে হচ্ছে আমি এমনিতেই আসছি, চিটচ্যাট করব, আড্ডা দিব, আর একটা এমনিতেই মেকআপ করব। অনেক দিন ধরে মেকআপ করি না, মাঝখানে একদিন মেকআপ করছি, ঈদে তো সাজুগুজু করিই নাই, পুরা ফকিনের মতন থাকছি। আমার কোনো ছবিও আপলোড করি না। আপনি কিউটার ডিব্বাটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মানে পুরাই কামলার মতন থাকছি। গ্রাম থেকে ঢাকা আসছে, আল্লাহ কেমনে আসলা? বোরিং গেছে, অ্যাকচুয়ালি বোরিং গেছে, মানে পুরাই যাতা, পুরাই। আপু তুমি আমাদের ভুলে গেছো না রে আপু, আমি লাইভে অনেকবার আসতে চাইছি, কিন্তু তুমি বিলিভ করবে আমি এত অলস হইছি, বিছানা থেকে উঠতেই মনে চায় না। মানে এক জায়গায় এমনি বসছি, বসেই থাকতে মন চায়, বসেই থাকতে মন চায়, কি যে একটা অবস্থা হয়েছে, মানে পুরো অলস হয়ে গেছি। তোমাকে মিস করছিলাম। আচ্ছা, হ্যালো আপু, হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 আপু, কতক্ষণ? আপু, এইটা তোমার নামটা পড়তে পারি নাই, যে বললা ফাউন্ডেশন ফাটা ফাটা হয়ে যায়, তুমি একটু আমার চ্যানেলটা ভিজিট করো, আমার ভিডিও আছে, হ্যাঁ, একেবারে A to Z মেকআপের, মাসাল্লাহ অনেক, ওই অনেক ভিউয়ার্স, মাত্র 200 জন। আমার ভিউয়ার্স এমনই থাকবে আজীবন। ও কেমিক্যাল সিল না, এটা দিয়ে ব্লেন্ড করতেছি কেন, বাচ্চা দিয়ে এসে পড়ছি। থ্যাংক ইউ সো মাচ রমেশা শেখ আপু, তাহিয়া তারান্নুম, হাই। হ্যালো আপু, আপু তোমার লাইভ আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ অনেক ওই অনেক। যাই হোক, তারপরও মাশাল্লাহ, মানে 200 যে হয়েছে, কাজ আমি ভাবতেছিলাম এতদিন পরে লাইভে আসবো, যদি 100 মানুষও না দেখে, ট্রাস্ট মি, পেজ পুরা ভাঙাচোরা হয়ে গেছে আমার। আমার পেজে কি যে হয়েছে, আইব্রো এবং তেরা বেঁকা হয়েছে কেন? আপু অল টাইপ স্কিনের জন্য একটা ময়শ্চারাইজার অ্যান্ড, আপু অল টাইপ স্কিনের জন্য না কিনে তুমি তোমার স্কিন টাইপ অনুযায়ী কিনো, সেটা বেটার হবে। সিম্পলের ময়শ্চারাইজার, তারপর নিউট্রোজেনা, তারপরে হচ্ছে তোমার আরও অনেক ময়শ্চারাইজার আছে, নাম মনে থাকে না। ওয়ালাইকুম আসসালাম সিমি আপু, তাহসিন চৌধুরী সিমি আপু, আপু তোমার আই মেকআপ অনেক জোস লাগে, থ্যাংক ইউ। আজকে কি টাইপের লুক করবো আমি না বুঝতেছি না। একজন ওই দিনে একটা মেরুনের মধ্যে গোল্ডেন টাইপের যে আই লুক থাকে ওইটা দেখতে চাইছিল। আপু বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবাই। সো আমি আজকে দেখি মেরুন টাইপের কিছু করতে পারি কিনা। আজকে ফার্স্টে ব্ল্যাক ইউজ করবো, কি করব বুঝতেছি না।
মানে অনেকদিন পরে না বুঝছো, মেকআপ করতে আসলে লাইভের মধ্যে কেমন যেন একটু একটু ভয় ভয় লাগে, জানলা যদি কোনো মেস্ট আপ করি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই সাবধানে থাইকো, অবস্থা কিন্তু খুবই খারাপ। আপু তুমি আইব্রো করে দেখাও না কেন? আইব্রো টিউটোরিয়াল আছে বোন, আমার চ্যানেলে যাও ইউটিউবে, একেবারে ডিটেল 14 ঘন্টার একটা ভিডিও আছে। আই মিন অনেকক্ষণ সময় নিয়ে দেখাইছি আর কি। সো এটা দেখে আসো, অনেক কাজে দিবে। আমি একটু ব্রাশগুলা বের করতে থাকি, ততক্ষণে একটুখানি সময় দিও। আচ্ছা কি করব বুঝতেছি না, ফেসের এক পাশে বার্ট মার্ক ভালো লাগে না। বার্ট মার্কটা মেবি যায় না, তারপর এখন অনেক মানে স্কিন ডক্টর এখন বাংলাদেশে মোটামুটি অনেক ভালো ডক্টর আছে, সো তুমি ডক্টর কনসাল্ট হতে পারো, দেখো যেতেও পারে। হাই মানসুর নাহিদ আপু, আপু রেড স্মোকি করবা নাকি? সিম্পল আই লুক করো। রেড স্মোকি না, স্মোকি অনেক করছি না, আজকে একটু অন্য কিছু করি। আমি ব্রাশ খুঁজতেছি বুঝছো, একটা হালুয়াই করো না। হালুয়াই করবো না আজকে, হালুয়াই করবো না। এই যে ব্রাশ পাইছি, মেরুন কালার আই মেকআপ করো। আমার নিউ ড্রেসটাও এই কালার। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি মেরুন কালার কোন প্যালেটে আছে ওইটা আগে দেখে নেই, একটুখানি দাঁড়াও। আচ্ছা একটা নতুন লং ইয়ারিং পরলে আরো সুন্দর লাগতো। লংটা আছে, পরি নাই বুঝছো, ভালো লাগে না লং কিছু পরতে। মেরুন কালার যে কোনটা দিয়ে করবো আমি না বুঝতেছি না, কোন আইশ্যাডো প্যালেট। এরে আইশ্যাডো প্যালেট কই? গোল্ড এন্ড রেড কাট ক্রিস করো, গোল্ড এন্ড রেড। ইয়া দাঁড়াও, পাইছি একটা প্যালেট, খুঁজে পাইছি। হাই রূপাঞ্জল রাজ আপু, কি অবস্থা, কেমন আছো? কতদিন পরে। মাম্মা এটা ধরে না, তোমাকে না আমি কার্টুন দিছি, তুমি না ভালো। আর্শ বেবি পচা। এই যে দেখছো, আমি মেকআপ লাইভে আমি যতই গুছায় রাখি সব কিছু, আমার জীবনটাই হচ্ছে অগোছালো। আমি জীবনে গুছগাছ হওয়া শিখবো না, থাকতেও পারবো না, সব আউলা যায়। তোমার কাছে ক্লাস করবো খুব শুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্লাসের বুকিং আমি নিব। আমার অ্যাকচুয়ালি আমি অনেকদিন রেস্ট করে ফেলছি, রেস্ট করতে করতে মোটা হয়ে গেছি, এই টেনশনে আরো মোটা হয়ে যাচ্ছে, মানে মোটা হয়ে গেছি এই টেনশনে আরো মোটা হয়ে যেতেছি, ট্রাস্ট মি। আর ক্যামেরার মধ্যে তো আরো বেশি মোটা লাগে। রেইনবো রেইনবো অনেক করছি এই জীবনে, আজকে না, আজকে হচ্ছে রেড মেরুন একটা ক্যাক্টাস করবো। অনেকেই দেখতে চাচ্ছ। চিপস খাবে কেন এখন? গোল্ডেনের সাথে একেবারে জ্যাকলিন হিলটা ইউজ করি, জ্যাকলিন হিলের মধ্যে লাল রং। এখন আর কিচ্ছু খাবে না, তোমাকে নুডলস খাওয়াইছি একটু আগে, পরে আবার রাতে ভাত খেতে পারবে না। হ্যালো আয়শা সিদ্দিকা আপু, আপু W7 কনসিলারের শেড কত? W7 কনসিলারের শেড হচ্ছে লাইট ওয়ার্ম রেড রেড রেড। চলে আসছি আপু, আপনার লাইভ দেখতে অনেক ভালো লাগে, আপনার কথাগুলো মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তাসিন চৌধুরী সিমি আপু, থ্যাংকস আ লট। আপু আপনার নথ কি শুধু তারের মতো নাকি? না, ডিজাইন করা। এটা মায়াবী ক্রিয়েশনসে গিয়ে বললেই হবে আমার নথের কথা, মাহি আপু, বা প্রোফাইল পিকচারটা দিলেও হবে, ওনাদের প্রোফাইল পিকচারে মেবি আমার পিকচারই দেওয়া। ব্রাশগুলোও ক্লিন করে। আপু তোমার ছেলেটাকে দেখাও না। ওকে দেখাবো দেখাবো একটু লাস্টের দিকে, হ্যাঁ এখন না। আমি কি বুকিং নেওয়া স্টার্ট করবো কিনা তোমরাই বলো। আবারও নতুন ক্লাসের জন্য অনেকেই নক দিছো আমার পেজে, আমি একজনকেও রিপ্লাই করি নাই। সো তোমরা যদি বলো যে আপু বুকিং স্টার্ট করো, দেন এই মান্থে বুকিং স্টার্ট করে দিব। যার যার ক্লাস করবা আমাকে ইনবক্স করে দিও, কতদিন পর্যন্ত ডেডলাইন থাকবে সেটা আমি জানাই দিব। হ্যাঁ, আমার কাজের শিডিউল এখনো হাতে পাই নাই, হাতে পেলে দেন হচ্ছে ক্লাসটা আমার জন্য নিতে সুবিধা হয়। ও মাই গড, এই কালারগুলো এত ডার্ক, আমার ব্লেন্ড করতে গেলেই হচ্ছে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু ফকালার লুজ পিগমেন্ট ইউজ করো? ফকালার লুজ পিগমেন্ট আমার কাছে নাই, শুধু একটা কালার আছে। আগে হচ্ছে দুইটা কালার ছিল, এখন একটা কালারই আছে, একটা হারাই গেছে। এ কি করলাম? দাঁড়াও আগে এটাকে ব্লেন্ড করে নি। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমরা কেমন আছো?
তুমি এত সুন্দর করে ল্যাশ পরো, বাট ল্যাশ ডিটেলস বলো না উডি। আচ্ছা, আমি ল্যাশের ছবি আপলোড করে দিব না তোমাদের জন্য। আমার ল্যাশের কালেকশন যা যা আছে সবগুলাই তোমরা হুডের যাদের চোখ তারা পড়তে পারবা। আমি রিসেন্টলি না, অনেকদিন আগেই ল্যাশ নিছি, বাট ছবি আপলোড করার কথা আমি মনে থাকে না। এই তুমি কি করতেছো, শব্দ করতেছো? আপু তুমি কোন আইশ্যাডো প্যালেট ইউজ করছো নাকি? হ্যাঁ, আজকে জ্যাকলিন হিলটা ইউজ করতেছি। তোমার মানে দেখছো আমি কি করতেছি আজকে। হ্যালো ভূমি জাহান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? গোল্ডেন ক্যাট ক্রুজ করবা? চাচ্ছি তো গোল্ডেন করতে, গোল্ডেন করি, অনেকেই দেখতে চাচ্ছিল। আজকে একটু ডিফারেন্ট হইতে আপু, আমারও হুডিটাই। তোমার ক্রিজের উপরে যত জায়গা আছে আমার জায়গা নাই, জায়গা বানাই নিতে হবে বুঝছো। জায়গা কারো থাকে না চোখের উপরে। হুডেড আইজের ড্রেসটা হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলস ক্লথ বিডি আপু, লাইট গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন। লাইট গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন না? আচ্ছা ঠিক আছে, মাথায় থাকবে, করবো না নেক্সট ডে। এখন এই কালারটাকে আমার ব্লেন্ড করতে 12টা বেজে যাবে। আমি ভুলেই গেছি যে এই কালারগুলো অতিরিক্ত পিগমেন্টেড। তোমার নিউ ভিডিও দেখলাম, ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম সুজানা। এই তো আপু, আপু আইশ্যাডো প্যালেটটা দেখাই দিচ্ছি। এই যে কালারের পিগমেন্টেশন খুবই বেশি। সো এই প্যালেটগুলোর একটা ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার নর্মাল প্যালেটগুলোর সাথে, যেগুলো না অল্প পরিমাণে কালার নিয়ে আস্তে আস্তে বিল্ড করতে হয় বুঝছো। আমি এটা ভুলেই গেছি। ওই যে সবসময় তো দেখা যায় যে অনেক একগাদা প্রোডাক্ট নিয়ে দেন হচ্ছে ইয়ে করি, বাট প্রবলেম নাই, ব্লেন্ড হয়ে যাবে। অ্যাঞ্জেলস ক্লথ বিডি, হ্যাঁ হ্যাঁ অ্যাঞ্জেলস ক্লথ বিডি, ক্লসেট না ক্লথ, নাকি ক্লসেট মনে নাই, আল্লাহ নাম মনে নাই দেখছো। আপু আপনি বারবার এক কমেন্ট করলে আপনি নিজে অটোমেটিক্যালি ব্লক খেয়ে যাবেন, আমার কিছু আসবে যাবে না। আপু নট যে পেজ, মানে আপনি আর অন্য কোথাও কমেন্ট করতে পারবেন না। নিয়েছো একটু বলবা। মায়াবী ক্রিয়েশনস থেকে আপু, মায়াবী ক্রিয়েশনসে আমার ছবি দেওয়া, মেবি নট শিওর এখন চেঞ্জ হয়েছে কিনা, বাট আমার ছবি তো দেওয়া থাকে। বাট আমার পেজ না কিন্তু, তো কেউ আমার পেজ ভাইবো না। আমি ওইখান থেকে সবসময় নট পারচেস করি, ওনাদের গোল্ডের কালেকশন খুব ভালো। মানে অনলাইনের মধ্যে আর কি আমার জানা মতে ট্রাস্টেড পেজ। আপু ক্লাস কি ভিজিবল হবে নাকি অনলাইন? অনলাইনে আপু, এখন তো অফলাইন করাচ্ছি না, অফলাইন করাবো ইনশাল্লাহ ফিউচারে, করোনা সিচুয়েশন চেঞ্জ হলে। আপু আমার বোন আসছে মাহি খান, হাই আপু। তো কেউ ভয় পাওয়া যাও না, এটা যখন কাট প্রেস করবো তখন হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যাবে, হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে এটা। আপু আমার কেমন মৃদুলা আপু, আই এম সো সরি যদি মানে রিপ্লাই না করে থাকি, ইচ্ছা করে করি নাই। অ্যাকচুয়ালি আই লুক করার সময় না এরকম হয় বুঝছো। আচ্ছা একটু ডিফারেন্ট টাইপের আই লুক করি, হ্যাঁ একঘেয়েমি না, মানে একটু ডিফারেন্ট, একটু বোল্ড টাইপের কিছু করি। যদিও বা আমার ড্রেসের সাথে এত বোল্ড কিছু যাবে না, বাট হু কেয়ার্স। আপু আমার কমেন্ট দেখো, আশরাফুল আক্তার শতাব্দী, এই যে আপু দেখছি, তুমি যেমনেই থাকো অমনেই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে তোমার আমাকে অনেক বেশি ভালোবাসি এই জন্য। আপু পিঙ্ক কালার দিচ্ছ? না না না, পিঙ্ক কালার দিচ্ছি না, রেড দিছি ফার্স্টে, রেডটাকে ব্লেন্ড করছি, ব্লেন্ড করার পর এই যে অরেঞ্জ কালারটা এটা দিতেছি। হ্যাঁ অনেকদিন পরে দেখলাম, হ্যাঁ আমি অনেকদিন পরে লাইভে আসছি। তামান্না আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। ওকে ফাইন, আমি এটাকে আস্তে আস্তে আগে ব্লেন্ড করি। এই পচা ব্লেন্ড হইলে তোমরাই চলে যাবে লাইফ থেকে। আপু তোমাকে অনেক ভালো লাগে, অনেক সুইট তুমি, বিহেভিয়ার অ্যান্ড অলওয়েজ ভালো। থ্যাংক ইউ সো মাচ আরুষা আপু, অনেক অনেক ভালোবাসা।
আজকে রাতের বেলা লাইভ শেষ করে বসে বসে হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে, বুঝছো? থার্ড ব্যাচের সার্টিফিকেটটা বানায় ফেলতে হবে। ওই সরি, 13 ব্যাচ, 13 নম্বর। চোখের চোখ আর পড়বে না? না, চোখ আর পড়বো না। চোখ আর আছে, বাট পড়লে ভালো লাগবে না। আচ্ছা, ঈদের দ্বিতীয় দিন তোমরা কে কে হচ্ছে গিয়ে বের হয়েছিল? আমি কিন্তু বের হয়েছিলাম, মানে আমাকে ওই দিন আনফর্চুনেটলি কেউ চিনতে পারে নাই, আমি এমন ভাবে বের হয়েছিলাম। আমি ভিডিও আপলোড করবো একটা, আমার ফেসবুকে আপলোড হবে যে আমি ঈদের দ্বিতীয় দিন কি করছি। নিজের ইজ্জত মান ইজ্জত সব রাস্তার ধুলার সাথে মিশাই দিয়ে চলে আসছি। থ্যাঙ্কস গড কেউ চিনে নাই, কারণ অনেকের সাথে দেখা হয়ে যায়। আমি ওই দিন আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কারোর সাথে দেখা না হয়। কেমন যে হবে আমি জানি না। ব্রাইডাল লুক, আমার আই লুকগুলো তো এমনিতেই মোটামুটি ব্রাইডালই হয়, বেসটা জাস্ট ব্রাইডাল করি না। চোখের পাতা ফুলে পাপড়ির মতো লাগতেছে। চোখের পাতা ফুলছে কার? আমার না তোমার? হ্যালো মারু আহমেদ আপু, কি অবস্থা, কেমন আছো? আল্লাহ আপু, তোমার নকটা এটা মায়াবী ক্রিয়েশনসে, আপু মায়াবী ক্রিয়েশনসে পেয়ে যাবা। আমার মোটামুটি সবগুলা নথই ওনাদের কাছ থেকে নেওয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মৌটুসি আপু, কি অবস্থা, কেমন আছো? তোমার শরীর এখন এখনো এখন ভূতরের মতো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ঈদের দিন থেকেই আমি ঘুমাচ্ছিলাম আর ওয়েট করছিলাম লাইভের জন্য। আল্লাহ সো সুইট, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি অনেক চাইছি বুঝছো লাইভে আসতে, কিন্তু আমার আলসেমি আমাকে লাইভে আসতে দেয় নাই, আলসেমি। আচ্ছা, ফুলের মতো মানে ফ্লাওয়ারের পাপড়ি, ও আচ্ছা ঠিক আছে। ওকে, এখন হচ্ছে গিয়ে আপাতত এরকম থাক, আমি আগে কাট পিসটা করি, না হলে পচা লাগবে। এখন কিন্তু হচ্ছে গিয়ে আমরা কাট পিস করবো, ঠিক আছে? এখন আমি কথা বলবো না। আমার ব্রাশগুলা আমি ক্লিন, এত মেয়ের মধ্যে ছেলে কতগুলা এসে কি করে, এগুলা হচ্ছে গিয়ে কি বলবো, থাক। সামটাইমস এরা ভুলে যায় যে ওরা ছেলে। আপু অনলাইনে এলে গার্লের ফাউন্ডেশনের শেড নাম্বার কোনটা, আমার শেড কিভাবে বুঝবো ফার্স্ট টাইম? আপু নিজের আন্ডারটোনটা জানতে হবে, আন্ডারটোনটা জানলে ইজিলি বুঝতে পারবা, কারণ এলে গার্লের শেডগুলা কিন্তু অনেক ইজিলি হচ্ছে বোঝা যায়। হ্যাঁ, মানে একদম বলতে পারো এলে গার্লের যত শেড আছে আমাদের এশিয়ান স্কিন টোনের সাথে খুব ভালো করেই যায়। সো তুমি একটু কষ্ট করে তোমার এনসিটা জেনে নিতে হবে। আর আমি এই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যে কিভাবে এনসি আর এনডাব্লিউটা বের করতে হবে, নিজের আন্ডারটোনটা জানতে হবে। ওটা দেখতে পারো, দেখলে একটু আইডিয়া হবে তোমার। আরে আমার না ইলিগাল ফাউন্ডেশন কেনার কথা, আরেকটা ফাউন্ডেশন কিনতে চাইছিলাম, আমার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। আমার এত জিদ লাগতেছে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবে ব্রাইডাল লুক দেখাবো? আচ্ছা, ব্রাইডাল লুক তো করতে চাই, কিন্তু ব্রাইডাল এখন করলে এখন তো কারো বিয়ে শাদী হচ্ছে না, মানুষজন আমারে পিটাবে বুঝছো, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, বলবে এই তুই লকডাউনের মধ্যে বউ বউ সেই যে কি করস। আমার জামাই আজকে বলতেছে ভাগ্যিস আমি লকডাউনের আগে আগে বিয়ে করে ফেলছি, মানে লকডাউন তো আমাদের বিয়ের সময় তখন ছিল না। কেউ বলতেছে যে ভাগ্যিস আমার বিয়ে শাদী হয়ে গেছে আগে আগে, লকডাউন ফকডাউনে আমার বিয়ে শাদী হয় নাই। মানে কি একটা কথা, ওর বন্ধুদের বিয়ে শাদী আটকে আছে, মানে আল্লাহ, আসলে বিয়ে শাদী অনেক আটকে আছে, হাফ
সবাই এই কারণে ডিপ্রেশন আনবে। হ্যাভ এ রিল্যাক্স। সি ইউ নট ফর আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু সাজেস্ট মি সাম কনসিলার ফর কাট প্লিজ অ্যাফোর্ডেবল প্রাইস। W7, তারপর হচ্ছে রেগুলেশন, তারপরে হচ্ছে তোমার আর কি আছে, এলে গার্ল আছে। আমার কাছে W7টা খুব ভালো লাগে। এইসব মানুষরা যারা লাইভে এসে ভূত ভাতুরা কমেন্ট করে, এদের জন্য একদিন ভাবতেছি লাইভে একদিন ভূত সেজে দেখাবো যে ভূত আসলে কিভাবে সাজতে হয়। না সাতচুনি সাজবো না, সাতচুনি সাজলে না বদনাম হয়ে যাবো, ভূতই সাজলাম। বল প্লিজ, কি বলবো? চাকি, চাকি ব্রাইট সাজছিলাম না আমি অনেক আগে, আবার রিক্রিয়েট করবো একই জিনিস। আবার রিক্রিয়েট, ওটার তো ছবি আছে। হ্যাঁ রে সিটিদের পর থেকে পার্লার। ও ও যাদের এ রে এগুলা কইরো না প্লিজ, এখানে কেন লিংক দিচ্ছ, ব্লক করে দিব। আপু কম্বিনেশন স্কিনের জন্য একটা ময়শ্চারাইজার টোনার সাজেস্ট করবা প্লিজ। কম্বিনেশন স্কিনের জন্য কোনটা সাজেস্ট করব বলো তো? সিম্পলের গুলো ট্রাই আউট করতে পারো, সিম্পলের গুলো ভালো হবে যদি রিজনেবল প্রাইসের মধ্যে চাও। তাছাড়া দা বডি শপের সিউইড টোনারটাও খুব ভালো অয়েলি টু কম্বিনেশন স্কিনের আপুদের জন্য। আর হচ্ছে আমি আর কোনটা ইউজ করি, তারপরে ময়শ্চারাইজার ইউজ করি। ওরা আসলে নিজেরাই ভূত, যাকে দেখে তাকেই অ্যাকচুয়ালি। আচ্ছা, আর হচ্ছে ময়শ্চারাইজার সিম্পলেরটা ইউজ করা হয়, দেন হচ্ছে তোমার প্লামেটটা ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে আর কোনটা ইউজ করি ময়শ্চারাইজার আমি পন্ডসেরটা ইউজ করি, এগুলো ইউজ করা হয়। দা নান মেকআপ, হ্যাঁ নান সাজা যায় এই। ওটা তো একবার সাজছিলাম, কিন্তু তখন আমার মানে পেজ অনেক ছোট ছিল। ফুলটন কি এশিয়ান টোন? হ্যাঁ আপু এশিয়ান টোন, মানে ওয়ার্ম টোনটা দেখা যায় কি আমাদের এশিয়ানদের মধ্যে ওয়ার্ম টোনটা বেশি আপু। হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে এশিয়ান স্কিন টোনটা কিন্তু একটু ব্রাউন বা ওয়ার্ম টোনটা বেশি। ওকে, এখন সেখানে গোল্ডেন দিব, গোল্ডেন শেড। এতগুলো মেয়ের মধ্যে এসে আপনাদের মুখের ভাষাটা ঠিক থাকে না, আমি জাস্ট চিন্তা করি আপনারা আপনাদের মার সামনে, বোনের সামনে বা ওয়াইফের সামনে কেমন, জাস্ট এইটুকু চিন্তা করে মাঝের মধ্যে খুব ইয়ে লাগে। আপনারা যেসব মহিলার কপালে পড়ছেন আল্লাহ মাফ করুক, আল্লাহ বাঁচায় রাখুক, হায়াত দিক ওইসব মহিলাকে, আপনাদের মতন এরকম পুরুষগুলাকে সহ্য করার। আমার হইলে তো আমার ভাই বা আমার হাজব্যান্ড বা আমার যদি কেউ হইতেন, আপনি আপনাকে জুতা দিয়ে মারতে মারতে শুয়ায় ফেলতাম, মাটির সাথে লাগাই ফেলতাম। ট্রাস্ট মি। আপনার মুখের যে ভাষা, যেটা হচ্ছে সামাজ শাইকা ভাইয়াকে বলতেছি। আপু নান সাজলে বইলো প্লিজ কাউরে বাসায় না রাখবো এক। আচ্ছা ঠিক আছে বলবো। এতগুলা মেয়ের সামনে অনলাইনে হচ্ছে গিয়ে মুখের ভাষাটাই কন্ট্রোল করতে পারে না। জাস্ট থিঙ্ক অফ ইট যে ওরা বাসায় কেমন, নিজের বাসায় কেমন, বা নিজের ওয়াইফের সামনে কেমন। আর যদি আনম্যারিড হয়ে থাকে আমার বোনেরা চিনে রাখো, এগুলা হচ্ছে এগুলা থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখবা, সামহাও যদি তোমার কপালে চলেও আসে সাবধান হয়ে যেতে পারবা। আপু
নাকি পাগলের মতো আছে? খুবই কমন ছিল। নতুন কিছু বললে খুশি হব। আমি মনে হয় বেশি বড়টা নিয়ে ফেলছি। ওকে, ফার্স্টে হচ্ছে গিয়ে আমি এই যে ব্রাশটা দিচ্ছি এটা দিয়ে করা যাচ্ছে না। ফার্স্ট অফ অল এই যে চলে আসছে আরেকটা। একজনকে একটু ব্লক করতে পারবে? এই যে স্টিকার কমেন্ট করতেছে। আমার ফোন নিয়ে বলবো। এই যে এটাকে ব্লক করতে পারতেছে না। পারছি পারছি পারছি। লাভ নেই, লাফালাফি করে লাভ নেই। এখন বলতেছে দেখছো, এখন বলতেছে যে তার বন্ধুরা তার ফোন দিয়ে করছে ফাইজলামিটা। সিরিয়াসলি আপনার বন্ধুকে দুটো চড় লাগান আমার তরফ থেকে, যদি সত্যি এরকম হয়ে থাকে। লোকের স্ক্রিনশট নিয়ে সাইবার ক্রাইমে দিয়ে দিলে সাইবার ক্রাইমে দিলে বন্ধু করছে না কে করছে আর হুশ থাকবে না। এখন সাইবার ক্রাইম প্রচুর হয়। এই যে স্টিকার কমেন্ট, নুসরাত জাহানকে ব্লক করো। যত বড়ই ভাই তুমি আমার ফ্যান হও, যে স্টিকার কমেন্ট করবে আমি দেখবো না, আমি না ডিলিট করে দিব, সাথে সাথে হচ্ছে কি তোমাদেরকে ব্লক করে দিব, কারণ স্টিকার কমেন্ট করবা না, এইটা ঠিক না। লাইভের প্রবলেম ক্রিয়েট করো তোমরা এসে এসে। দাঁড়াও দাঁড়াও, তুমি পিসিতে বসো, সমস্যা নেই। সাইবার ক্রাইমে দিলে হুশ থাকবে না এগুলার, বুঝছো? লকডাউন এগুলো বুঝলো। ওকে, আমার এই চোখে একটু প্রবলেম হয়েছে, আমি জাস্ট এটা একটু ঠিক করি, এই জন্য আমি একটু চুপচাপ আছি। ক্রিজটা মনে হয় একটু নষ্ট হয়ে গেছে, ক্রিজটা ঠিক করলেই হয়ে যাবে। ওকে, ক্রিজটা একটু ঠিক করি, দেন হচ্ছে আবার। ছেলেদের এখানে কি, বাদ দাও আপু। ছেলেদের গ্রুপে শেয়ার দেওয়া লাগে না, ছেলেরা যখন একটা কমেন্ট করে সামহাও তখন ওদেরই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখে ওই লাইভটা, ওদের কাছে চলে যায়, তখন হচ্ছে গিয়ে এরকম করে। মানে একটা ছেলে যদি সামহাও লাইভে চলে আসে তাহলেই এরকম হয়। আমার লাইভটা তো বেশি শেয়ার হয় না, সো ভুলটা আজকে করছি হচ্ছে এক জায়গাতে। ওকে,
আগে ব্লক করে নেই, হ্যাঁ, লাইভের পরিবেশটা ঠিক করে নেই, দেন হচ্ছে কথা বলবো। ওকে। তিশমা জাহান আপুই যে আপু পড়েছি কমেন্ট, আমি সো সরি যদি কারোটা এখন পর্যন্ত মিস যায়, মেজাজটা একটু খারাপ হয়ে গেছিল। আমার যখন মেজাজ বেশি খারাপ হয়ে যায় অনলাইনে তখন আমি একটু চুপ হয়ে যাই, ঠিক আছে? কারণ আমি অনেক বেশি যখন উত্তেজিত হয়ে যাই তখন আমি চুপ থাকি, না হলে আমার ইন্টারনাল প্রবলেম শুরু হয়। বেশি উত্তেজিত হইতে পারি না, আর সমস্যা হয়ে যায়। মেজাজটাই খারাপ হয়ে গেছে আজকে। চিন্তা করো অনলাইনের অবস্থাটা দিন দিন কোথায় যাচ্ছে, কি কারণে, মানে কি কারণে। সবকিছু অনেক সস্তা হয়ে গেছে, বুঝছো? বিবেকহীন এগুলা এসে এরকম করে না, এগুলাকে কিছু বলে লাভ নাই, কিচ্ছু বলে লাভ নাই। এগুলাকে যদি ডিরেক্টলি ব্যবস্থা নেওয়া যেত, আমাদের সবার হাতে এরকম সিস্টেম থাকতো যে আমরা স্ক্রিনশট সাবমিট করার সাথে সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে, হয়তোবা তাহলে অনলাইন প্ল্যাটফর্মটা মানে আগের থেকে বেটার হতো, হয়তোবা। আপু তোমাকে আমি অনেক পরে দেখলাম, আমি কিন্তু ছেলে না, এটা আমার ছোট ভাইয়ের নেম। না, কোনো সমস্যা নেই আপু, ছেলে হইলেও সমস্যা নাই। দ্য ফ্যাক্ট ইজ এরকম করে কমেন্ট করতে থাকে, একটা ছেলে যদি সামাও কমেন্ট করে, মানে এর 14 গোষ্ঠী এসে লাইফটাকে উদ্ধার করে ফেলবে। বিরক্তিকর। শেয়ারও দেওয়া লাগে না, আর যে কোত্থেকে চলে আসে বুঝিও না। ওকে, আজকে একটু ইয়ে করি। এখন একটু মেস্ট আপ লাগতেছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এলো মাঝের মধ্যে এরকম হয়। সো নাও আমি ল্যাশটা আগে ফিক্স করি কোনটা পরবো। ল্যাশ অনেকেই দেখতে চাও, দেখি ল্যাশ নিয়ে একটা ভিডিও আপলোড করে দিব না, হ্যাঁ? ফেস হলুদ লাগছে কেন আজকে এত, এটা তো আমিও বুঝতেছি না। মাঝের মধ্যে লাগে, বুঝছো, ফোনের কারণে। আমার সামনে কিন্তু হোয়াইট কালারের লাইট জ্বলে। আপু অনলাইন কোর্স করা, হ্যাঁ আপু অনলাইন ক্লাস করাই। আপাতত বুকিং নিচ্ছি, বুকিং করতে পারো। যারা যারা বুকিং করবে তারা কিন্তু বুকিং করে ফেলতে পারো এখনই। আর পরে চাইলে মানে ক্লাস আমি এবার একটু দেরিতে স্টার্ট করব, কবে করব সেটা আমি জানাই দিব, বাট যারা বুকিং করবা করতে পারো। আপু তোমাকে ইনবক্সে ইম্পর্টেন্ট টেক্সট করেছে, আচ্ছা আপু ঠিক আছে, আমি চেক আউট করবো। মনটা খারাপ হয়ে গেছে আমার। এতগুলো ল্যাশ কোন পেজ থেকে নাও? নেই, এক একটা এক এক পেজের থেকে নেওয়া হয়। আমি আপলোড করে দিব না একটা ভিডিওতে বলে দিব না সব, হ্যাঁ? এখন পারতেছি না বলতে। আপাতত হচ্ছে ল্যাশটা পরবো। খুব রাগ হচ্ছে। ঈদের ছবি আপ দিলাম, আমি ঈদের ছবি তুলি নাই, আমি সাজুগুজুই করি না। আমি হচ্ছে গিয়ে বাইরে গেছিলাম, এমন সাজ দিয়ে বাইরে গেছিলাম, অনেক সুন্দর লাগছে আমাকে। ভিডিও দিব ওই দিন। আমি আপাতত ল্যাশ খুঁজি, কারণ ল্যাশ হচ্ছে এখানে একটা কাহিনী হয়েছে। কাহিনীটা হইলো ওই যে আমার যেটা হয়, আমি না সুন্দর মতো ল্যাশ পরি, বুঝছো, পরে টরে এক একটা ল্যাশ এক এক জায়গায় রেখে দেই, তখন আমার সমস্যাটা হয়। তো এখান থেকেই ল্যাশ পরবো। আপু চোখে কে কি হয়ে যায়, মেকআপ কে কি হয়ে যায়, মেকআপ কে কি হয়ে যায় আপু? তুমি হচ্ছে আমার চ্যানেলে এটার ব্যাপারে ডিটেইল ভিডিও আপলোড করা আছে, দেখে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলে। ডিটেইল ভিডিও, মানে কেন কে কি হয়, কেন কালো হচ্ছে মেকআপটা, এগুলো সবই বলা আছে। একটু কষ্ট করে দেখে আসো। এখান থেকে পড়ি আজকে ল্যাশ।
আই লুকটা কমপ্লিট হয় নাই, করব, আমার অনেক রাগ হচ্ছে আজকে। যাই হোক, আই লুক ভালো হয় না, তুমি আমাকে এসে শিখাই দিয়ে যাও। আমি তোমার পেজে নতুন, থ্যাংক ইউ সো মাচ। আই লুকটা হচ্ছে টোটালি প্র্যাকটিসের উপরে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপু তুমি কি মেকআপ ক্লাস নাও লাইভে? হ্যাঁ, মেকআপ ক্লাসটা লাইভে নেওয়া হয়। হাই শামিমা ফ্রিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আগে ল্যাশটা পরে নেই, দেন হচ্ছে মেকআপটা কমপ্লিট করবো। আর কেন জানি লাইভে একটু মানে উল্টাপাল্টা দেখলেই মাঝের মধ্যে আমি অনেক মন খারাপ হয়ে যায়, বিরক্ত লাগে, বুঝছো? আজকে মুড খারাপ হয়ে গেছে, এত ভালো মুড নিয়ে আসলাম। আইফোন নিব, টাকা নাই আপু, গরিব মানুষ। অ্যাকচুয়ালি আমি মানে আইফোনই নিতে চেয়েছিলাম, নেওয়া হয়নি। দেখি নিব যখন আল্লাহ আমার যোগ্যতা দিবে তখন। আপু সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট আপু। যে ক্যাটের কম্প্যাক্টটা আমার শেড হচ্ছে 102টাও ব্যবহার করি, আবার 104টাও ব্যবহার করি, দুইটাই ইউজ করি। 102টা আমার থেকে একটু ব্রাইট, যেটা আমি বেয়ার ফেসে বেশি ব্যবহার করি। বাদ দাও আপু, কতদিন পরে আমার একটু হাত দিতেছে। হ্যাঁ, ইনবক্সতে দেখবা মেকআপ কেমন লাগে। আচ্ছা আপু ঠিক আছে, মৌটুসি আপু দিও। আমার না আইফোন কেনার ইচ্ছা না, আমার স্যামসাং এর ফোন ফোন নেওয়ার ইচ্ছা আছে যদি নেই। আইফোন তো একটা কেন জানি আমার ভালো লাগে না। মানে আমি যদি মানে ভাবছিলাম এই বছরই ভাবছিলাম নিব, কিন্তু পরে চিন্তা করলাম নিলে স্যামসাংটা নিব। আইফোন হচ্ছে গিয়ে ফুটান খালি খালি। মানে যেটা দিয়ে আমি কাজ করে হচ্ছে গিয়ে কমফোর্টেবল, ওইরকম একটা ফোনই নিব নেক্সট ইয়ার ইনশাল্লাহ, এই বছরে আর কিছু না। কারণ এই বছর আমার অলরেডি অনেক খরচ হয়েছে। হ্যাঁ, আইফোনের থেকে স্যামসাং ভালো, মানে ইউজ করে অনেক মজা। আমরা তো মনে করো যে কাজের জন্য, যারা ফোনে অনেক বেশি কাজ করে তাদের জন্য আইফোনের থেকে আমার মনে হয় স্যামসাং বেটার। আমি চাচ্ছিলাম এটা একটু করতে, দেখা যাক করতে পারি কিনা এখানে। আপু আহারে আজ লেট করে ফেলছি, সমস্যা নাই মেরিনা আহমেদ আপু। আপু স্কিনের জন্য ফাউন্ডেশনটা ভালো কোনটা আপু? কোন ফাউন্ডেশনটা আপু? কোন ফোন দিয়ে আপু? এটা হচ্ছে রিয়েলমি। ওকে আপু, এদের কথা কান দিয়ে মন খারাপ করার কিছু নেই। ইউ আর ডুইং
রং ওদের খারাপ লাগলে তোমার কেন? সেটাই আমার মাঝে মধ্যে হচ্ছে কি খারাপ লাগে কেন, একে তো ভিউয়ার্স অত আহামরি বেশি না, মানুষজন তো কম, এর মধ্যে যখন এরকম নেগেটিভিটি ছড়াইতে আসে তখন খারাপ লাগে বুঝছো, কারণ বুঝোই তো। আচ্ছা সো এখন আপাতত হচ্ছে আমি আমার বেজে চলে যাব। আই লুক জাস্ট ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরে হচ্ছে বাকি আই মেকআপটা আমরা কমপ্লিট করব। আমি একটুখানি ক্লিপটা খুলি। আপু কি হয়েছে তোমার? হয়েছে, ওকে একটু ক্লিন করে দাও তো ফেসটা। আইশ্যাডো প্যালেট হচ্ছে এটা, দিস ওয়ান জ্যাকলিন হিলটা। আচ্ছা তো আমি আজকে বেস মেকআপ করব হচ্ছে, আমি আজকে এটা ইউজ করি অনেকদিন পরে, এটা হুদাটা ইউজ করার সুযোগ পাইছি, সে ইউজ করি। আল্লাহ, এখন রাতের বেলা আমি দিনের বেলার ক্রিম কেন মাখতেছি? যাই হোক, প্লামটা কোথায়? তো এইটা হচ্ছে মাঝে মধ্যে মেকআপের আগে ইউজ করা হয়। ময়শ্চারাইজারটা কি বাবা আমার ফোনে? কি হয়েছে আমার ফোনে? দেখো তো একটু। এখন তোমার লাগবে না। অনেক বেশি সিক আপু সে সময় কি হয়েছে আপু? এখন সবার কিন্তু ঠান্ডা জল লাগতেছে অনেক বেশি, বাসায় থাকার পর সবাই সাবধানে থাকো। আমার বেবিটারও ঠান্ডা লাগছে। সুন্দর লাগছে আই লুকটা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আই লুকটা প্রথম অবস্থায় যখন করা হয় না তখন দেখতে ভালো লাগে না, আস্তে আস্তে ভালো লাগে। ওকে এখন হচ্ছে এটা ইউজ করতে চাইছিলাম, বাট এটা না আমার থেকে অনেক ব্রাইট, আর লাইভের মধ্যে কেন জানি বেশি ব্রাইট লাগে সব কিছু বুঝছো, এই কারণে হচ্ছে আজকে হুদাটা ইউজ করব। আর হুদার শেড হচ্ছে টোস্টেড কোকোনাট আমার। আর প্রাইমার ইউজ করব হচ্ছে আজকে, এই আমি ওই দিন যে ভ্যানিটি গুছালাম কতক্ষণ লাগছে আমার? 4 ঘন্টা। ওটা তো আমি ঘুমাইছিলাম মাঝখানে, ওই কারণে। মানে ভ্যানিটির জিনিস অর্ধেক মাটিতে রেখে অর্ধেক গুছাইছি বুঝছো, অর্ধেক গুছায় দেন এক ঘুম দিছি, মানে এক ঘুম দিছি, ঘুম থেকে উঠে আবার গুছাইছি। আমার হাজব্যান্ড আমার হিসাব করছে 6 ঘন্টা লাগছে। ফুল মেকআপ কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ আপু সেটাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা, আমার পেজে কিন্তু ভিউজ আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। আমি আমার চ্যানেলে ইনশাল্লাহ তোমাদেরকে ভালো ভালো ভিডিওস দেওয়ার চেষ্টা করব, অলওয়েজই করি, কারণ আমি চাই যে একদম বিগিনার লেভেল থেকে যারা আমার ভিডিওগুলো দেখে তাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলতে বা ওইরকম রিলেটেড ভিডিও বেশি বানাইতে। সো একটু দেখো, তাহলে কিন্তু অনেক মানে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখতে পারবা। আপু তুমি রিপ্লাই দিলা না, নূর ইসলাম আপু, আই এম সো সরি আপু আমি যদি রিপ্লাই না দিয়ে থাকি। আচ্ছা তোমরা অনেকে জিজ্ঞেস করো আমার মানে ভিডিওর মধ্যে যে ইউটিউবে নাকের পাশে একটু কালো লাগে কেন, এটা হচ্ছে কি লাইট, মানে আমার ভিডিও কিন্তু এডিট করা ভিডিও না, মানে কোনো ফিল্টার দেওয়া না, যার কারণে কি হয় ভিডিওতে আমার নাকের দুই সাইডে শ্যাডো পড়ে থাকে লাইটিং এর কারণে। আর আমার অত বেশি লাইটও নাই ভিডিও করার মতো, মানে যতটুকু থাকা দরকার, দ্যাটস ওয়াই মেবি সামটাইমস এরকম হয়। আপু মুখে মেকআপ বসে না, কি করবো প্লিজ বলো। আপু স্কিন টাইপ বলতে হবে। এই যে দেখছো কন্টিনিউয়াস কতজন এই কোশ্চেনটা করলো, এই কোশ্চেনটা কিন্তু মানে এই কোশ্চেনের উপরেই আমার ভিডিও আছে চ্যানেলে, দেখে আসতে পারো চাইলে। দিন দিন বেশি কিউট হয়ে যাচ্ছ তাই, থ্যাংক ইউ। কে হাহা দেয়? বেশি বেশি করে লাভ রিয়াক্ট দাও তো, হাহাগুলাকে উড়ায় দাও। বেবি পাফ এটা হচ্ছে তোমার মাঞ্জির একটা সেটের সাথে আসছে, দাঁড়াও দেখাই। এই আমার ইয়েটা কোথায় রাখছি, ওই যে ডিব্বাটা কোথায় রাখছি, ডিব্বাটা। আচ্ছা যাই হোক, মাঞ্জির একটা মানে পট আছে না, ওখানে অনেকগুলা স্পঞ্জ থাকে, ওইটার সাথে এই বেবি মানে এটাকে আমি বেবি স্পঞ্জি বলি। তুমি মনে হয় আমার ভিডিও দেখছো স্বর্ণা আপু, ওইখান থেকে দেখছি।
নিছি। ক্লাউড সব বিডিতে পাবা। ওকে যাই হোক, এখন হচ্ছে বেজের জন্য হুদা বিউটিটা ইউজ করছি। এটা শেড হচ্ছে টোস্টেড কোকোনাট। আর এটা এক্স্যাক্টলি আপু মেকআপ কোর্স করাবেন? হ্যাঁ আপু কোর্স করাবো। যারা যারা সিটে মানে বুকিং করতে চাচ্ছ তোমরা হচ্ছে কনফার্ম করে ফেলতে পারো সিট বিকাশ করে। আর কবে ক্লাস হবে ওইটা আমি জানাই দিব, হ্যাঁ, কারণ আমার একটু কাজের যে মানে রুটিনটা ওইটা একটু ফিক্স করলেই আমি তোমাদের ক্লাসের টাইম এন্ড ডেট দিয়ে দিব, না হলে পারবো না। এই আমার ফাউন্ডেশন ব্রাশ কই? খুঁজে পাই না তো। আল্লাহ, করিস না। তোমার আই লুক সবসময় সুন্দর, থ্যাংক ইউ। ইউ ডোন্ট লুক লাইক একটা বাবুর মা। আল্লাহ, তাই? হ্যালো ফাহিমা আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পরে দেখছি তোমাকে। একটু হচ্ছে গিয়ে মানে এই ফাউন্ডেশনটা না, আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমার এক শেড লাইট নেওয়া উচিত ছিল, আমি নেই নাই। তাই মোস্ট অফ দ্য টাইম আমি হুদা বিউটিটাকে মিক্স করে দিই অন্য ফাউন্ডেশনের সাথে, বাট আজকে মিক্স করতেছি না, আজকে এমনিই দিতেছি। জাস্ট দেখো আমার এই স্কিনে জাস্ট দিচ্ছি, তাইলেই বুঝতে পারবা এটা লাইভে একটুখানি ব্রাইট লাগে, বাট এটা টোটালটাই হচ্ছে আমার আই লুকটা মিস করলাম। সমস্যা নাই আপু, লাইভ তো সেভ থাকবে, দেখে নিতে পারবা। 3 days ক্লাসটা হচ্ছে গিয়ে লাইভে এরকম হচ্ছে তোমার ভিডিও আটকে গেল কেন আপু? কই আটকে গেছে? চলতেছে তো, এগুলো চুলের মধ্যে লাগতেছে, সমস্যা নেই। বেবি টু অ্যাক্সেস আবার চলে আসছো হাজিরগুলা একদম সাথে সাথে, মানে নগদে ব্লক খাবা। আজকে মেজাজ বহুত খারাপ আছে, এত খারাপ মেজাজ কখনো হয় না, আজকে অনেক মেজাজ খারাপ হয়েছে আমার। আজকে একজন স্টিকার কমেন্ট করবা, একদম ব্লক দিয়ে দেবে। ইচ্ছা করে এগুলা করে। একটু আগে ভিউয়ার্স বেশি ছিল, কিন্তু স্টিকার কমেন্টের কারণে কিন্তু লাইভটা প্রবলেম হয়েছে। মেকআপের শেষে চেষ্টা করবো আপু ছবি দেওয়ার, মুডই নাই আজকে আমার, বুঝছো, অনেক রাগ হচ্ছে আমার। আবার দেখো না, এমনিতে হচ্ছে কি অবস্থা খারাপ করে দিছে লাইফটা, তার উপরে হচ্ছে কি আবার এসে স্টিকার কমেন্ট করতেছে বলার পরেও। আপু ফেস ঘামায়, তুমি হচ্ছে টোনার ইউজ করতে পারো, বরফ রাব করে নিতে পারো, তাহলে আর ঘামাবে না। তিশমা জাহা জিয়ানা রহমান আপু, জিয়ানা রহমান আপু, হ্যাঁ পড়ছি তো আপু। বুড়িদের মতন চুলগুলো ইয়ে হয়ে গেছে দেখো, আমাকে বুড়ো হইলে এমন লাগবে, কিন্তু চুল হয়তো পাতলা হয়ে যাবে, তখন কি হবে? তোমার চুলগুলো আমাকে দিয়ে দিও। মেকআপ করার পর কালো হয়, অনেক কারণে কালো হয়। ওকে, পিক দিয়ে দিছি দেখো কিন্তু। হ্যাঁ আপু দেখবো, আমার আমার লাইভ শেষ হইলে। হ্যাঁ আপু মেকআপ কালো হয়ে যায় প্লিজ সাবমিশন। আপু অনেক কারণে কালো হয়, ডিস্টার্ব হচ্ছে লাইভে খুব। আচ্ছা লাইভে কি কোনো প্রবলেম হচ্ছে বলো তো? কারণ স্টিকার কমেন্ট হয়েছে অনেকগুলা, এই কারণে কিন্তু প্রবলেম হওয়ার কথা। সো যদি প্রবলেম হয় একটু জানাও।
যে লাইভটা কি ক্লিয়ার কিনা। না ঠিক আছে। ধুলাবালি, আল্লাহ এটা কেমন নাম। এই আপু, ধুলাবালি দিছো কেন নামটা? লাইভ ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। আমার চুলগুলা যেরকম কালারিং হয়ে গেল হোয়াইট কালার বুড়িদের মতো, এখন কি হবে? আমার স্কিন হ্যাঁ আপু কম্বিনেশন, হঠাৎ হঠাৎ ডিস্টার্ব হচ্ছে। তাহলে আপু তোমার মনে হয় নেটে প্রবলেম, যদি মানে হঠাৎ হঠাৎ করে ডিস্টার্ব হয়, কারণ আজকে কিন্তু অনেকেরই নেটে প্রবলেম বৃষ্টি হওয়ার কারণে। আমার আম্মুদের বাসাও সমস্যা চলতেছে। এই চুলগুলা কি করবো বলো তো, ফাউন্ডেশন লাগছে চুলের মধ্যে। হেয়ার কেয়ার করবো, আবার ভিডিও দিব একটা নতুন। আপু মেকআপ কালো হলে কি ইউজ করো? আপু মেকআপ অনেক কারণে কালো হয়, অনেকগুলা কারণ আছে। যেমন হচ্ছে ফাউন্ডেশন যদি আন্ডারটোন অনুযায়ী না নাও, কারেক্টিং যদি না করো, বেস মেকআপের আগে যদি স্কিনটা ভালো করে প্রিপেয়ার না করো, এত সুন্দর আই মেকআপ কেমনে করবো বুঝতেছি না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, পারবা আস্তে আস্তে। আই মেকআপটা টোটালি হচ্ছে প্র্যাকটিসের উপরে, হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা আজকে হচ্ছে রেভুলেশনের পাউডারটা দিব, এটা তো নতুন তো। কোনটা? ফাউন্ডেশনের প্রাইস, ফাউন্ডেশনের তোমরা এটা হচ্ছে গিয়ে ইয়েতে পাবা, বিউটি বে বিডিতে পাবা, হ্যাঁ। আর যদি সেলে নাও তাহলে প্রাইস রিজনেবল পাবা, যদি সেলে কিনো। আপু ড্রেসটা হচ্ছে কি যেন বলে, অ্যাঞ্জেলস ক্লথ বিডি থেকে নেওয়া। আজকে মন খারাপ হয়ে গেছে একটু, বুঝছো, একটু একটু মন খারাপ হয়ে গেছে। কন্ট্রোল করবো আজকে হচ্ছে আই ম্যাজিকেরটা দিয়ে করি। আই ম্যাজিকের এই কন্ট্রোল শেডটা হচ্ছে আজকে ইউজ করবো। না একটু ওয়ার্ম, হালকা ওয়ার্ম লাগে আমার কাছে। ড্রেস আর ব্যান্ড মিলে গেছে, হ্যাঁ। পিঙ্কটা আজকে আমার জামাইয়ের দখলে, সে মাথায় পড়ে আছে। ইউর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার ছবি আপলোড করে দেওয়া উচিত, বুঝছো। হ্যাঁ, এই তুমি আমার ব্যান্ড পরে থাকো। কই যাবা সাজুগুজু করে? সাজুগুজু করে আমি কোথাও যাব না। লেন্সের ডিটেলসটা আলবিনা থেকে নেওয়া। ব্রাসেটের নাম আপু তুমি হচ্ছে গিয়ে মানজি ব্রাসেট ট্রাই করতে পারো, মানজি ব্রাসেট গুলা রিজনেবল প্রাইসে ভালো আছে। কপাল তো বিশাল আমার।
বলো, এখন একটু শুকনা লাগতেছে তাই না? ফাউন্ডেশনটার প্রাইস এত বেশি কেন? ফেন্টি বিউটি? না, ফেন্টি বিউটি তো প্রাইস তো বেশি না, কে বলছে? বিউটি গ্ল্যাম বিডিতে দেখো, বিউটি গ্ল্যাম বিডিতে হচ্ছে সেলে 2300 সামথিং করে যাচ্ছিল। আমি আমার শেড অনুযায়ী কিনতে পারিনি, আমার শেডটা মনে হয় অ্যাভেলেবেল নাই ওদের কাছে, সেল ছিল তখন কমে মানে কমে পাওয়া গেছে, যখন সেল দেয় তখন কমে পাওয়া যায়। উইচ লেন্স? লেন্সের শেডটা আমার মনে নাই, বাট এটা কি সাইজ ব্র্যান্ডের তুমি হচ্ছে একটু কষ্ট করে আলভিনাতে নক দিলেই বলে দিবে। হ্যালো নিশিখান আপু, কি অবস্থা? আমার নাকের উপরে কিন্তু খুবই বাজে অবস্থা, বুঝছো? মানে ব্ল্যাক হেডস দিয়ে। উইচ আইল্যাশ? আইল্যাশটা আমি দেখাচ্ছি। দিস ইজ ফ্রম মিহিস গ্লোরিয়া, মিহিস গ্লোরিয়া থেকে পারচেস করা। লাইভে এসে লেন্স পরে দেখাবো? আচ্ছা। আর নাকের এই জায়গাটা কিন্তু বাঁকা, জানো? না, এটা ক্লাউড গ্রে না আপু। এটা কি সাইজ ব্র্যান্ডের? ক্লাউড গ্রেটা মনে হয় বেলার, কিন্তু এটার এক্স্যাক্ট নামটা আমার মনে নাই। এটা কি যেন একটা গ্রে, মানে এটার নামেও গ্রে আছে, বাট কি গ্রে আমার সেটা মনে নেই। না, পোলার গ্রে না, পোলার গ্রে আরেকটা, পোলার গ্রেটা আমার রেগুলার ইউজ হয়। তুমিও আমার লেন্সের নাম জানো? আর কিছু? তাহলে ভাইয়াও আমার লেন্সের নাম জানে। নাম জানতে কি হবে এই কারণে? পোলা গ্রে। আপু মেকআপ আই লুকটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। মেকআপ ক্র্যাক হয়ে যায় আপু, মেকআপ ফেটে যায় কারণ তুমি ভালো করে ময়শ্চারাইজার ইউজ করো না। নাক যেমনই হয় শ্বাস নিতে সেটাই তো। কিন্তু আমার একটা ইন্টারন্যাশনাল নাম আছে, সেটা হচ্ছে বুচি, যেটা আমাকে বাসায় ডাকে। এটা কি দিচ্ছ নোজটা? এটা হচ্ছে আপু এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার এই যে প্যালেটের, এটা হচ্ছে সেটিং পাউডারটা, আর এটা হচ্ছে গিয়ে কন্ট্রোর। সেটা এত বোচা তো না তোমার না, আমাকে তাও বোচা বলে। আগে ছোট থাকতে অনেক বোচা ছিলাম। হুম। তবে আমার নোজ কন্ট্রোল করতে কিন্তু একদম 12টা বেজে যায়, বুঝছো? মানে কেন বলি, আমার নাকের এই জায়গাটা একটু বাঁকা, এই কারণে দেখা যায় কি অনেক সময় হঠাৎ করে কেউ আমার নোজটা কন্ট্রোল করতে ধরলে মানে বুঝতে পারে যে একটু সমস্যা হয়। ইভেন আমারই মাঝে মধ্যে প্রবলেম হয় নোজটা, এই কারণে একটু টাইম দিয়ে দেন হচ্ছে আমার কন্ট্রোল করতে হয়। ওকে ফাইন। আজকে এখন হচ্ছে আমি কি বাকি রাখছি, চোখের নিচটা করে ফেলি, চোখের নিচটা খালি খালি লাগতেছে। হোয়াইট পাউডার নোজে ইউজ করছে, হ্যাঁ একটা হোয়াইট পাউডার ইউজ করছি, যাতে একটু শার্প লাগে না।
লুজ পাউডারও দিতে পারতা, কোনো সমস্যা নেই। আচ্ছা, চোখের নিচের কাজটা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে চোখের নিচে একটুখানি হচ্ছে কালো আগে দিয়ে নিব, কালো। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু 7 ম্যাট প্রাইমারটা দেই 2 ঘন্টার মধ্যে তেল উঠে যায়, কি করব? আপু মেকআপের আগে তুমি একটা ফেস প্যাক ব্যবহার করতে পারো, যেটা তোমার ফেসে অয়েলটাকে কন্ট্রোল করবে, হ্যাঁ। আর পাউডার দিয়ে ভালো করে সেট করে নিবা মেকআপটা, অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করবা, তাহলে এই প্রবলেমটা আশা করি হবে না। আমারও এরকম হইতো আগে, নাক দিয়ে জলদি করে অয়েল চলে আসতো, মানে যখন একদম বিগিনার ছিলাম। ব্রনজার না আপু, কন্ট্রোলের নিচে পাউডার দিয়ে কন্ট্রোলের যে মানে ইয়েটা শেপটা ওইটাকে একটু শার্প করে নেওয়া হয়, ঠিক আছে? শার্প করলে দেখতে সুন্দর লাগে। চোখের নিচটা না খালি থাকলে কেমন যেন লাগে, তাই না? সেটিং স্প্রে দিই, সিরাম, হ্যাঁ সিবাম, প্রচুর সিবাম হয় না। তুমি নাকের উপরে ভালো করে বরফ রাব করে দেখো, হালকা করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিবা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার ফেভারিট একটা হোয়াইট কাজল দিব। এই কাজলটা হচ্ছে তোমরা বাংলা শপার্সে পাবা। আরে আল্লাহ, এটা তো শার্প করতে হবে। এই আমার শার্পনারটা কোথায় দেখছিলা? তোমরাই তো ধরো, তুমি আর তোমার ছেলেই তো ধরো, ধরো না। পাইছি, থাক, নাহলে বোকা খাইতা। আমার এত কিপটামি লাগে বুঝছো। হোয়াইট কাজল। হাই তিথি, কি অবস্থা, কেমন আছিস? তোকে তো পুরো চাইনিজরা, তাই এখন লাগে না, কলেজে থাকলে বেশি লাগতো, কলেজে থাকতে বেশি লাগতো, এখন কমে গেছে লাগাটা। আমার কলেজে হচ্ছে আমি যখন কলেজে ছিলাম, আমাদের অ্যাকাউন্টিং স্যার, উনি আমাকে জাপানি পুতুল বলে নাম দিয়ে দিছিল। সো 2টা সেকশনে আমার নাম কেউ জানতো না, মোস্ট অফ দ্য টাইম দেখা যেত যে ওরা আমাকে এই নামেই চিনতো, জাপানি পুতুল। তখন সামনের চুলগুলো এতটুকু ছিল, তো তখন আরো বেশি লাগতো এরকম। দিনগুলো আমি অনেক বেশি মিস করি, কলেজ লাইফের দিনগুলো। আপু আন্ডারে মেকআপ করার 10-15 মিনিট পরে কি আপু কি হয়ে যাওয়ার কারণ হচ্ছে তুমি তোমার চোখের নিচে পাউডার বেশি সময় ধরে রাখো, আর পাউডার বেশি অ্যাপ্লাই করো, কনসিলার বেশি অ্যাপ্লাই করো দোস্ত। আরে আচ্ছা, আমি আজকে তোকে ফোন দিব, সমস্যা নাই। তুই তো বিজি থাকিস, সেজন্য তখন আর ফোন দিই নাই। আমার নাকের উপরে আজকে অনেক অবস্থা খারাপ, মানে ইয়ে করতে হবে, এক্সফোলিয়েট করতে হবে ফেস, বাম্পি হয়ে গেছে নাকের উপরটা। যেটা কথা সেটা হচ্ছে নোজে মেকআপ থাকে না, এটার সব থেকে বড় কারণ হচ্ছে নোজ যদি বাম্পি হয়, মানে উঁচা নিচা যদি হয়, মানে নাকে যদি অনেক বেশি, এটাকে কি বলে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর মাত্রা বেশি হয়ে যায়, বা ডেড সেলস বেশি হয়ে যায়। হ্যালো, তোমার কথাগুলো শুনে নাক এত পরিষ্কার আছে, নাক এখন চিকচিক করে। হ্যাঁ মারু আহমেদ আপু, বলছিলাম না, নাকের যে স্কিনটা, নাকের স্কিনটাকে সবসময় হচ্ছে গিয়ে ভালো রাখতে হবে, তাহলেই হচ্ছে গিয়ে
তোমার ইয়েটা ভালো থাকবে, মেকআপটাও ভালো থাকবে। মেকআপ না, শুধু স্কিনে যে কোনো প্রোডাক্ট। ঠিক আছে, এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আই মেকআপ কিন্তু ডান। ব্লাশ বাকি আছে। ব্লাশ আজকে কোনটা দিব? আজকে আইল্যাশটার নাম বলো। আইল্যাশটার নাম বলবো, দাঁড়াও। আইল্যাশটা দেখাই দিই, এটা নাম বলতে পারি না আমি। এটা হচ্ছে তোমার আইল্যাশ G604। এটা তোমরা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো, মিনিস গ্লোরিয়া থেকে নাও। আজকে ছাদ দেখছিলি কত বড়, একদম রেড টেপ না, ছাদে তাকাই নাই আমি। সারাদিন পিসির সামনে ছিলাম, ভিডিও এডিট করে ভিডিও আপলোড করছি। আপনি ভালোই লাগছিল, ওই সিটিটা ভালো লাগছিল। আচ্ছা, এমনি করে এমনি করে একটু লাউলা ঝাউলা হয়ে আছে কেন? আমার কাছে লাগে কি জানো? আচ্ছা, এটা দিচ্ছি, এটা হচ্ছে তোমার জুভিয়াসের সেরাফিনাটা। চুলে কি ইউজ করেন? চুলে তেল ইউজ করছি আজকে, তেল ইউজ করে শ্যাম্পু করছি আজকে। আমাকে পার্লার থেকে বলছিল তেল হচ্ছে কম ব্যবহার করার জন্য, বাট আমি তেল অনেক বেশি দিচ্ছি। আমি এভাবে করে জাস্ট হচ্ছে তোমার ব্লাশটা দিই সবসময়। তোমরা হচ্ছে তোমাদের মতো করে ব্লাশটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, এই ব্লাশটা, দিস ওয়ান, এটা আমার খুবই ফেভারিট একটা শেড। আর এখন হচ্ছে আমি আরেকটুখানি ব্রঞ্জিং করব। কি রে ভাই, আমি না বুঝি না, মানে এখানে এখানে জিনিস রাখি, এখানে এখানেই হারায় যায়। গর্জিয়াস লাগতেছে, থ্যাংক ইউ। আজ কোনো লাইভ দেখতে পারছি না, নেট সমস্যা। পচা নেট তোমার। একটু ডার্ক করলাম, হ্যাঁ। আন্টি সব এলোমেলো হয়ে যাচ্ছে আবার। ঈশ্বরের পুতুল গুলো আছে না, অমন লাগতেছে তাই। আচ্ছা, এখন কি বাকি? লিপস্টিক, লিপস্টিক তারপর হচ্ছে হাইলাইটার। লিপস্টিক কি কালার দিব তোমরা বলো? তো গর্জিয়াস লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, চোখের উপরে একটুখানি ইয়ে দিতে চাইছিলাম, গ্লিটার লাইনার দিতে চাইছিলাম, দিব কিনা বুঝতেছি না। লিপস্টিক হচ্ছে মিক্স ম্যাচ করে দেই, হালকা কালার দিব। লাল দিলে পুরা জঙ্গলি লাগবে। লিপস্টিক গ্রিন দিতে বলতেছ? কি বলে? তোমাকে ফারহানা ইভানার মতো লাগে। ইভানা তো অনেক সুন্দর, আমার অনেক ভাল লাগে। বিশেষ করে থুতনির এই জায়গাটা আছে না, থোতার এখানে একটু কাটা, আমার শাশুড়িরও আছে জিনিসটা, এই জায়গাটা কাটা। এই জিনিসটা আমার খুব ভাল লাগে। এনরিকে বেল্লোর আছে সুপারম্যান। মানে ডিম্পল টাইপের না? সুপারম্যান। এটা ডিম্পল বলে না? কোথা দিচ্ছে টিম্বু? হ্যাঁ, চিজেল। কি যেন একটা বলে, মনে আসতেছে না। সব প্রোডাক্টসই পিগমেন্টেড, হ্যাঁ। হালকা কালার দাও, হ্যাঁ আপু, হালকা কালার দিচ্ছি, করবো এটাকে হালকা করব। লিপস্টিক আমি জীবনেও একটা দিয়ে শান্তিতে থাকতে পারি না। এটা আগে দিলাম কেন? এইগুলা লিপস্টিক হচ্ছে লিপস্টিকের মানে একেবারেই ড্রাই করে না, এই কারণে এই লিপস্টিকটা আগে দিলাম। এখন এইটার উপরে হচ্ছে অন্য একটা কালার দিব, এই কালারটা দিব।
আমি আজকে লিপস্টিক হচ্ছে গিয়ে মানে আমি যেভাবে অলওয়েজ লিপস্টিক মানে করি দেই আর কি ওইভাবে দিচ্ছি, কারণ আমারও আছে। থ্যাংক ইউ সো মাচ। দুই দিন ধরে যে আমার লাইফ বেশি দেখতেছিলাম তাই মনে হয়, তো ভাইয়া তো কিপটা হইলো কেমনে? তিনটা লিপস্টিক দিছি। এই যে দেখো, গাঢ় লিপস্টিক হালকা করার টেকনিক হচ্ছে গাঢ় লিপস্টিকের উপরে হালকা একটা লিপস্টিক অ্যাপ্লাই করবা, তাহলেই হালকা হয়ে যাবে। দেখো না, আমি তিনটা লিপস্টিক মিক্স করে দিলাম। আমার কাছে তোকে বউ বউ লাগতেছে, আজকে একটু ব্রাইডাল টাইপেরই করছি আই লুকটা। ওকে, হাইলাইটার বাকি, ডিম্পল আছে আছে হালকা, এই যে হালকা আছে। আমার ছেলের এই জায়গায় ডিম্পল পড়ে, আমারও পড়ে, এখানে একটা, এখানে হালকা একটা পড়ে, কিপটা আমি করে পড়ে আর কি ডিম্পলটাও। ওকে, এখন হাইলাইটার কোনটা দিব? হাইলাইটার এটাই দিই। কালারের হাইলাইটারটা না দিব না, এটা দিব না, তাহলে কোনটা দিব? কোনটা কোনটা কোনটা? না, এটা দিলে একটু বেশি ন্যাচারাল ন্যাচারাল হয়ে যাবে। ও মাই গড, বাইরে আল্লাহ, গুছাই কি লাভ আমার, মানে বললাম না গুছাই কি লাভ, এলোমেলোই ভালো। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা, এখন হচ্ছে একটু সেটিং স্প্রে দিয়ে নেই, না হলে হচ্ছে কি হবে, না হলে হচ্ছে ফেসটা পাউডারি ভাবটা যাবে না। আমি কিন্তু আজকে কোনো রকমের কম্প্যাক্ট ব্যবহার করি নাই, হ্যাঁ। অফরা না, আজকে এলফেটটা দিই, দিস ওয়ান। তারপর আমার এই চোখে লাগছে তো। এটা হচ্ছে অফরারটা সেটিং স্প্রে, বাংলা শপার্স থেকে নিয়েছিলাম এটা। এখন হচ্ছে হাইলাইটারটা দিব। আর মেকআপটা জোস, থ্যাংক ইউ সো মাচ আপু। অকাজ কাহাকে বলে, কত প্রকার, সব আমার লাইভে পাবা। স্যার, হাইলাইটার দিয়ে সুন্দর করে বসবো। আচ্ছা দাঁড়াও, আগে হচ্ছে হাইলাইটারটা দিয়ে নি। হাইলাইটারের গ্লো আজকে চোখেই পড়তেছে না, কারণ যত সব ন্যাকামি ন্যাকামি দেখতে বসছে কে আপনাকে ভাইয়া? আপনাকে ন্যাকামি দেখতে কে বলেছে বলেন? কি পরিমাণ হেটার এগুলা, চিন্তা করো, একটা মেয়ের লাইভে এসে বলেন যে এত সব ন্যাকামি। কে বসছে ন্যাকামি দেখতে? যা তুই কমেন্টস পড়স না, জামার লাইভ দাও, যাও দেখো গা যাও।
খালি সারাদিন জামা কিনে। ওকে, আমার মেকআপ শেষ শেষ শেষ। চুলে কি কিছু করব না, চুলটা ছাড়াই থাকবে। একটা পাশে চুল উঠায় দিই। ম্যাট ফিনিশ দা এমন টাইপের সেটিং স্প্রে আপু, তুমি হচ্ছে গিয়ে কি বলে রেভুলেশনটা নিতে পারো। আদিতি তুষার, এই যে কমেন্ট পড়লাম। লিখতেও পারে না কিন্তু কমেন্ট করার কত শখ। ওকে ফাইন, আমার হচ্ছে মেকআপ শেষ। আজকে আই লুকটা আমি কি গ্লিটার একটু দিব চোখের উপরে, না এরকমই থাকবে, অনেক সিম্পল। হ্যাঁ, আই লুকটা মানে সিম্পল বলতে করছি অনেক সিম্পলি। গ্লিটার দাও না, আর কিছু করবো না। আর কে আছে ব্লগ দেওয়ার মতন? আজকে অনেক ব্লগ করছি। ব্রবনে হাইলাইটার না আপু, আমি ব্রবনটা একটু কম হাইলাইটার ইউজ করি, কারণ হচ্ছে আমার আমার আইব্রো হচ্ছে আনপ্লাগড। তো আনপ্লাগড আইব্রোজে দেখা যায় যখন তুমি হাইলাইটার ইউজ বেশি করবা বা হাইলাইটার ইউজ করবা তখন না ব্রাউজের চুলগুলো একটু বেশি পপ আপ হয়ে যায় সামটাইমস। এই কারণে হচ্ছে আমি হাইলাইটিং মানে হাইলাইটারটা বেশি একটা ইউজ করি না আইব্রো ব্রবনে, কম ইউজ করি। ওকে ফাইন। আমি গ্লিটার লাইনার দিতে চাচ্ছিলাম, দেখি যদি পাই সামনে তাহলে দিব, আর না পাইলে তো নাই। লুকিং গর্জিয়াস অ্যাজ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাঙ্কস আ লট। আচ্ছা একটুখানি গ্লিটার লাইনার দেই, কি বলো? সুন্দর লাগবে। আপু লিপস্টিক অনেকগুলা দিছি, কোনটা কোনটা দিলা? এখন আবার বের করা লাগবে। একটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা লিপস্টিক, আরেকটা হচ্ছে তোমার আই ম্যাজিকের একটা লিপস্টিক, আরেকটা হচ্ছে ফক কালারের একটা লিপস্টিক, মানে তিনটা মিশায় একসাথে একটা শেড বানাই দিছি। সো তিনটা মিক্স করে ইউজ করছি আজকে। আমি অলওয়েজই এমন করি, একটা লিপস্টিক আমি কখনোই দিই না। ট্রাস্ট মি, এটা একটা বদভ্যাস আমার। গ্লিটার ছাড়াও কিন্তু খারাপ লাগতেছে না, বলো? গ্লিটার দিলেও ভালো লাগবে। আর কি গ্লিটার দিলে একটু ডিফাইন লাগবে। রায়মি চৌধুরীর পেশেন্সের সাথে ফুল লাইভ দেখলাম, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ আপু। পিঙ্ক ফ্ল্যাশ লিপস্টিক ভালো, পিঙ্ক ফ্ল্যাশের লাইনার ভালো, আদার্স কোনো কিছুই ভালো লাগে নাই। মাসক লাগা লিপস্টিক লাগবে না? মাসক কি? বুঝি নাই তোমার কথা। এড়িয়ে পড়িস না। পুরা লাইভ অনেকেই দেখছে, থ্যাংক ইউ সো মাচ মাহি খান আপু, মাশাল্লাহ অনেক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
দেন এখন একটু ডিফাইন লাগতেছে, তাই না? ওকে, সো চলে যাব, লাইভটা ক্লোজ করব। যারা যারা হচ্ছে আমার ইউটিউবের ভিডিওটা দেখো নাই, একদম সিম্পল মেকআপ দেখিয়েছি, আর সিম্পল মেকআপ করারও বেশি মানে বেশি কঠিন। সো ও মাস্ক, আচ্ছা আচ্ছা। সো দেখা যায় যে তোমরা সিম্পল মেকআপ করতে চাও, কিভাবে করতে পারবা সিম্পল লুকগুলা, ওই টাইপের একটা ভিডিও করছি, একেবারে কম প্রোডাক্ট, উইদাউট ফাউন্ডেশন, উইদাউট হচ্ছে গিয়ে বিবি ক্রিম, সিসি ক্রিম সব ছাড়া। তোমার ছেলে ঘুমায় না? আমার ছেলে বসেছে, আসবি বাবা? আসো আসো। ওকে, আসবি বলা যাবে না, আমাকে বলছে আসবি বলছো। তোমাকে তুই বললে তুমি তো রাগ হও কেন? তোমাকে নিতে হবে। ওকে হাত দিও না, বলে সবাই আমার জন্য দোয়া করবা, আমি অনেক অসুস্থ। ওই বুড়া বুড়া বুড়া, বুড়া বুড়া বুড়া। আচ্ছা সরি, তুমি বুড়া না, তুমি বাচ্চা। এই শুধু তোমাকে সবাই দেখতে চায়, তুমি খালি এসে বসে থাকো, একটু হাসি দাও, একটু হাসি দাও সুন্দর করে। এটা আর চিমটাও না প্লিজ। ওকে, যাও। সো সবাই ভালো থাকো, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর যারা যারা ক্লাস করবা বুকিং করতে থাকো, কারণ আমার মানে আর কত বাবা, আমি না অ্যাকচুয়ালি, ওরে বাবা, ও বাবার টুইন হয়েছে। আচ্ছা, ওকে এক একজন এক একটা বলে, অনেকে বলে বাবার মতো, অনেকে বলে আমার মতো। সো যারা হচ্ছে ক্লাস করবা বুকিং করে ফেলো, আর আমার সাথে যারা 100% কনফার্ম তারাই হচ্ছে ক্লাসের জন্য নক করো। আর আজকের লুক তো দেখলাই, লাইফটা সেফ থাকবে। আরেকদিন ইনশাল্লাহ আসবো না শুধু শুধু আড্ডা দিতে। আর যারা হচ্ছে আমার পেজে নতুন আসছো, পেজটা হচ্ছে ফলো করে দেন হচ্ছে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো পাবা। আদারওয়াইজ কিন্তু আমি নাই হয়ে যাবো, হারাই যাবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।